বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় সাংবিধানিক এই রদবদল ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকাই পদত্যাগ করলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। দিল্লিতে থাকাকালীনই তিনি পদত্যাগপত্র জমা দেন। এই আকস্মিক ইস্তফা নিয়ে জল্পনা তুঙ্গে। এই বিষয়ে ব্রাত্য বসু ও কুণাল ঘোষ ঠিক কি জানিয়েছেন আপনাদেরকে শোনাবো। জানাবো উনি ভালো থাকুন। আর বাইরে দলগতভাবে কোনো প্রতিক্রিয়া যদি আপনারা জানতে চান, আমি বলবো যে এটা দলের সঙ্গে কথা না বলে বা দলের স্ট্যান্ডটা কি অ্যাকচুয়ালি সেটা না বোঝা পর্যন্ত মুখ্যমন্ত্রী যা বলেছেন আমি সেটাই আমার মত। আমি আপাতত এইটুকু বলতে পারি। রাজ্যপাল পদত্যাগ করেছেন, এটা খুব শকিং। মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তাঁর বক্তব্য এক্স হ্যান্ডেলে পোস্ট করে দিয়েছেন। ভোটের মুখে এইভাবে আচমকা রাজ্যপালের পদত্যাগ, এটা তো অপ্রত্যাশিত। ফলে কেন্দ্রীয় সরকারের কোনো চক্রান্ত বা চাপের কাছে অস্বস্তিতে পড়ে তিনি করতে বাধ্য হলেন কিনা এটাও খতিয়ে দেখা দরকার। আলোচনার অবকাশ থাকছে। আর নতুন যে রাজ্যপাল এসছেন, একটা গণতান্ত্রিক রীতি মেনে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করা উচিত ছিল কেন্দ্রে, সেটা করেনি, শুধু নামটা জানিয়েছে। যাকেই পাঠাক অমিত শাহ জেনে রাখুন, যে রাজ্যপালকে এনে বসান ওই রাজভবনে ওই রাজ্যপালের হাত দিয়েই চতুর্থবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ বাক্য পাঠ হবে। বিধানসভা ভোটের মুখে বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের ইস্তফা ঘিরে এবার শোরগোল তুঙ্গে। মেয়াদের 20 মাস আগেই কেন এই সরে যাওয়া? শারীরিক অসুস্থতার তত্ত্ব উঠে এলেও এবার রাজনৈতিক মহলে চাপের জল্পনা প্রবল। এইগুলো পূর্ব পরিকল্পিত দাবি কংগ্রেস নেতা অধীর চৌধুরীর। কি বলেছেন তিনি আপনাদেরকে শোনাবো। না, এগুলো তো স্ক্রিপ্টেড, মানে এগুলো হবারই কথা ছিল, সেটাই হলো। এর আগে যেমন উপরাষ্ট্রপতি ধনখড়কে হয়েছিল, সেখানে সেটাই হলো। একে দিয়ে পুষাচ্ছিল, তাই হয়েছে। আর যাকে নিয়ে এসে সে নিজে একটা পুলিশের অফিসার ছিল, সে বহুত খতরনাক লোক আর কি। খতরনাক এই সেন্সে ডিস্টার্ব করার ক্ষেত্রে আর কি। তামিলনাড়ুতে সরকারকে বহুত ডিস্টার্ব করে এসছে, তার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত হয়েছে, আপনারা জানেন। তো সেই জায়গাটাই এটা অনভিপ্রেত এবং এটা অদ্ভুত লাগছে।